দরজা শুনছি না আমরা ওই গানের মধ্যে বাবাও কইল লালন সাইজির একটি গানেও আছে 8 কুঠরি 9 দরজা মধ্যে মধ্যে ঝাড়কা কাটা আবার কয় 9.5 দরজা তারি 9.5 দরজা তারি লালন কই যেতে পারি আরেকটা গানের কথা কোন দরজা খুলে ঘরে দেখেন একই মহাজন গান লিখছে কোথায় উনি বলছে 8টা কুঠরি 9টা দরজা আবার কোন জায়গায় কইতেছে 9.5 দরজা বলছে না এখন যদি 9 দরজা থাকে এই 9টা দরজা কি বোঝায় অনেকে কয় এই যে দরজা 2টা চোখ 2টা নাকের ফুইটে মুখের ফুইটে কানের ফুইটে এই যে এইভাবে 9টা দরজা আইসে বাজানরা যদি এই 9টা দরজা হয়ে থাকে এই দেহের মধ্যে অগণিত দরজা আছে কেমনে মানব দেহের মধ্যে যতগুলো লোম আছে এই লোমের গোড়া দিয়ে কিন্তু ঘাম বাহির হয় না কি বলেন হয় না যদি ঘামই বাহির হয় তাইলে কত দরজা অগণিত অভাব নাই কি বলেন অগণিত দরজা এখানে অভাব নাই এরও কিছু আধ্যাত্মিকতা আছে আসলে বাবা এই যে সাইজি বললেন এই 9টা দরজা আসলে কোন জায়গায় এই 9টা দরজা কোথায় মানব দেহে এই যে অন্যজনে যেইভাবে বোঝায় আমার বাবা আসলে ওইভাবে তার বোঝটা তো অন্যরকম হবে উনি হলো ফকির আবুল সরকার উনি ফকিরি ঘরের মানুষ ওনার ঘরটাও কিন্তু পাঞ্জুসার ঘর আমাদের যে ঘরটা এই ঘরটা কিন্তু পাঞ্জুসার ঘর আমি এই জন্য কথাটা বাবার কাছে এখানে রাখলাম আসলে এই 9টা দরজা এই দেহের মধ্যে এই যে এই দরজা বাদে এটা আধ্যাত্মিকতা আছে এই 9.5 দরজা এই দরজাটা আসলে কোথায় সাইজি বলল 9 দরজা আবার কইলো 9.5 দরজা দরজা কি আসলে 9টাই নাকি 9 দরজাই সারতে হইব বিষয়টা আসলে কি নারকেল যেমন জলেরই সঞ্চার দেখতে তার আশাই কি বাহার নারকেল গাছের নিচে পানি নাই নিচে যদি কাটা হয় কখনো পানি পাওয়া যাইব না যাইব বাবা কখনোই যাবে না নারকেল গাছের পানি থাকে হইল উপরে সেটা কোথায় সেই ডাবের মধ্যে কচি ডাব যদি ঘরে রাখেন ওই কচি ডাব বেশি দিন ঘরে থাকে না ওইটা পচে যায় অল্প দিনেই আর যদি ওই কচি ডাবটাই যদি ওইটা যদি গাছে পেকে যদি ঝুইনে পাকা হয়ে যায় তাইলে কি বুঝবে বাবা বলছে না তাইলে কিন্তু ওই ডাবটা নারকেল হয়ে গেলে পাইকে গেলে ওইটা বছরের পর বছর ঘরে থাকলে সহজেই পচন ধরে না ওইটা অনেক দিন থাকে ও দয়াল এই যে ডাব থেকে যদি নারকেলে রূপান্তরিত হইতে পারতাম তাইলে আমারও পচনটা ধরতো না তো আমার তো সেই ডাবের স্বভাব আমার তো সেই ডাবের মতো স্বভাব যারা ডাব কাটে দেখবেন যারা এই যে হাট বাজারে ডাব বিক্রি করে না বাবা ডাবটা যখন কাটতে যায় একটা দাও হাতে নিয়ে যখন ডাবটা কোপ দিতে যায় প্রথমে একটা কোপ দিলেই কিন্তু ওই ডাব থেকে স্লিপ করে একটু পানি বাহির হয়ে যায় কি কোন বাবারা হয় না কি হয় না একটু পানি হলেও কিন্তু বাহির হয়ে যাবেই ও দয়াল আমার তো সেই রকম স্বভাবটা আমি এখান থেকে বাঁচবো কি ভাবে সারাদিন ধাপ খেলিয়ে হইলাম আমি বলহারা দয়াল হইলাম আমি বলহারা তাতে কই হলো মোর মাছ ধরা এখন কারো কাছে কাম আছে এখন সব নিয়ে কার
নাকি আকার? হ্যাঁ, সব নির্বিকার নিয়াকার। এখন কোথায় আছি আমরা? প্রেম শহরে বসবাস করছি, প্রেমের ভুবনে আছি। এই জন্য একলা মাছ মারবে যাইও না, একলা গেলে ঝামেলা আছে। ভূতে ধরবো, ভূতে ধরবো। এই গাঙ্গে মাছ মারবে গেলে পারে শাহাদত বাবার সাথে নিয়ে যাইও। এই গাঙ্গে মাছ মারতে গেলে আপন আপন মুর্শিদকে সাথে নিয়ে যাইও। বেশ কিছু আলোচনা যেখানে দাঁড়িয়ে আমার কিছু কথা ছিল, দয়াল আমাদেরকে সেখান থেকে অনেক অনেক বেশি করে বুঝিয়েছে। তো যেখানে জবাব হয়ে যায় সেখানে আর কথা থাকে না, ওইখানে কোনো কথাই থাকে না। তারপরেও শিষ্যের একটু স্বভাব থাকে, যদিও হয়ে যায় জবাব, তার মধ্যে রয়ে যায় কিছু অভাব। এটাই তো একটা শিষ্যের স্বভাব। কেননা আজকে দয়াল পাইছি মনের মতো, তো যদি ওর মধ্যে ফাঁকে ফুঁকে একটু আমার কাছে কম থাকে তো ওইটুক তো আমি বুঝ করে নিব না, কি বলেন? কথা তো খালি মানে যার সাথে গান, এই জন্য আর কি, সেজন্য গানটা আমি ওখান থেকে শুরু করছিলাম। আমি জানি যে জায়গায় বুঝে গানটা রাখতে হবে। তো আমার বাবা জান বললেন, যারা মরে না তাদের আবার রুহের মাগফিরাত করে কিভাবে? তারা কারা? মরণ হয় না কাদের? তারা হইল আল্লাহর ওলি, নাকি? যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ বলছে খবরদার খবরদার, তোমরা আমার ওলিদেরকে কখনো মৃত বলিও না, তারা কখনোই মরে না। তো এখানে দাঁড়িয়ে বাবাজান বললেন যে যারা মরে না, যাদের মরণই হয় না, তাদের আবার রুহের মাগফিরাতটা করে কিভাবে? আচ্ছা বাজান, এইটা নয় বুঝলাম, যে আল্লাহর ওলিরা মরে না, তাকে রুহের মাগফিরাত করার প্রয়োজন না, এটা বুকামি ছাড়া কিছুই নেই। তাইলে এই যে যারা সাধারণ মানুষ, বাবা সাধারণ মানুষ যারা, তারা তো মরে না, কি কোন কথাটা একটু বুঝবেন। আল্লাহর ওলি মরে না, কিন্তু সাধারণ মানুষ আর আল্লাহর ওলি কিন্তু এক না, এক নাকি? আল্লাহর ওলি আর সাধারণ মানুষ তারা কিন্তু কখন এক হয় না। তাহলে আল্লাহর ওলির বুঝলাম মাগফিরাত করা যাবে না, তাইলে এই সাধারণ মানুষ যারা মরবে, যারা চলে যাবে, আল্লাহ বলছে ওলিদের মৃত বলিও না, সাধারণ মানুষের কথা কিন্তু বলা হয় নাই। আল্লাহর ওলি কি, আল্লাহর মনোনীত কি সবাই হইতে পারে? সবাই কিন্তু আল্লাহর মনোনীত হইতে পারে না। একটা বাবা একটা কথা বললেন, ডাবের একটা গল্প শোনাইলে একটা গানও গাইলো, নারকেল যেমন জলেরই সঞ্চার, দেখতে তারা আসাই কি বাহার। নারকেল গাছের নিচে পানি নাই, নিচে যদি কাটা হয় কখনো পানি পাওয়া যাইব না, যাইব বাবা? কখনোই যাবে না। নারকেল গাছের পানি থাকে হইল উপরে, সেটা কোথায়? সেই ডাবের মধ্যে। কচি ডাব যদি ঘরে রাখেন, ওই কচি ডাব বেশি দিন ঘরে থাকে না, ওইটা পচে যায় অল্প দিনেই। আর যদি ওই কচি ডাবটাই যদি ওইটা যদি গাছে পেকে যদি ঝুইনে পাকা হয়ে যায়, তাইলে কি বুঝবে? বাবা বলছে না, তাইলে কিন্তু ওই ডাবটা নারকেল হয়ে গেলে, পাইকে গেলে, ওইটা বছরের পর বছর ঘরে থাকলে সহজেই পচন ধরে না, ওইটা অনেক দিন থাকে। ও দয়াল, এই যে ডাব থেকে যদি নারকেলে রূপান্তরিত হইতে পারতাম, তাইলে আমারও পছন্দটা ধরতো না।
তো আমার তো সেই ডাবের স্বভাব, আমার তো সেই ডাবের মতো স্বভাব। যারা ডাব কাটে দেখবেন, যারা এই যে হাট বাজারে ডাব বিক্রি করে না বাবা, ডাবটা যখন কাটতে যায় একটা দাও হাতে নিয়ে যখন ডাবটা কোপ দিতে যায়, প্রথমে একটা কোপ দিলেই কিন্তু ওই ডাব থেকে স্লিপ করে একটু পানি বাহির হয়ে যায়। কি কোন বাবারা, হয় না? কি হয় না? একটু পানি হলেও কিন্তু বাহির হয়ে যাবেই। ও দয়াল, আমার তো সেই রকম স্বভাবটা, আমি এখান থেকে বাঁচবো কি ভাবে, যে কোন কায়দায় আমি এই ডাবের মধ্যে যদি কূপটা দেই, তাইলে আমার আর ওই পানি বাহির হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। কথাটা কি বোঝা গেছে? তো আমি একটি কালাম এখানে দাঁড়িয়ে রাখবো, কেননা গুরু ধইরে যারা বাবা ওই আগে যা করছে, গুরু ধরার পরে যদি ওই একই কাম করে, তাইলে গুরু ধরার চাইতে না ধরাটাই ভালো। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে, আমার বাজানে কয় আগের গান গাইলার কথা কইলে তুমি কও গুরু সব কিছু পারে, আবার কও গুরু মানি নে, গুরু খোদা রূপে মানা যায় না, তাইলে এই যে কথা একটু হিসাব করে কইও। আমি তো বুঝি, আমি তো আপনারই শিষ্য, আমি তো বলছি, বলি নাই? হ্যাঁ, আমি তো বুঝাই কইছি, কিন্তু সমাজে কিছু বুকার দল আছে বুঝে না, ওই তাগো জন্য আমার বুঝার যেন আপনি একটু কিছু বলেন, যারা ওই অন্য লাইনে বে লাইনে আছে তাগো যেন আমরা একটু লাইনে আনতে পারি। এই জন্য কথাগুলো আমার ওইভাবে বাবা আপনার কাছে ছিল। তো এইবার দরবেজি লালন সাইজির একটি কালাম আমি গুরুপদে রাখবো। ভক্তকে ওই পথটা যদি দেখাইয়া দেয়, আর যদি ওই পথ অনুসরণ অনুকরণ করে কোনো ভক্ত চলতে পারে, ওই যেই নূরের কথা বাবাই কইল, যেটা যেই নূর আল্লাহ বলছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের দেহের নূর হইলাম আমি আল্লাহ। আমার বাপে কিন্তু কইয়া গেছে, যেই নূরটা যার মধ্যে আটকা পড়ে, বলছে না, যেটাকে মজুত করতে হইব, এটাকে ধরে রাখতে হইব। এই জন্য বাবা আমার এই গানটা আপনার কাছে, এটা ধইরা রাখাও কিন্তু চারটা খানি কথা না। যাই ধাপ বিলে আবুল চান তাতে মোর খেলা জালে উঠে শামুকের ভরা দয়াল উঠে, একে যাই ধাপ বিলে দয়াল রে তাতে মোর খেলা জালে উঠে শামুকের ভরা দয়াল উঠে, শামুকের ভরা দয়াল উঠে। ও দয়াল জগন্নাথ পেলে সেই মাছ ধরা, ও দয়াল জগন্নাথ পেলে সেই মাছ ধরা, হয় না তো আর খাইর সারা দয়াল, হয় না কভু খাইর সারা। কেহ কৌয়া বলা করে আবুল চান ওই মাছ তো প্রেম সাগরে, ওই নদীর হয় তিন ধারা দয়াল,
কওয়া বহলা করে শাহাদত বাজান ওই মাছ তো প্রেম সাগরে ওই নদীর হয় তিন ধারা দয়াল ওই আমি মারতে গেলাম সেই নদীতে ও দয়াল মারতে দয়াল রে মারতে আবুল চান মারতে গেলাম ওই নদীতে খাটলো না খেপলা ধরাই আমার খাটলো না খেপলা ধরা কই হলো মোর মাল ধরা তাতে কই হলো কথাগুলো কি বোঝা গেল বাবা? যেই জনা ডুবারও ভালো মাছের খার তারাই পেল, যারা যাইলা ভালো তারা মাছের খার চিনেন। সব জায়গায় জাল ফেলাইলেই কিন্তু মাছ ধরে না। দরবেজি লালন সাইজির বাণী এগুলো আমার মস্তিষ্কে ধরে না, এগুলো আমি বুঝি না বাবা। সাইজি বলছেন যেই জনা ডুবারও ভালো মাছের খার তারাই পেল। সবাই মাছের খায়ের চিনে না। মাছের একটা খায়ের আছে, নদীতে পানি আসলেই দেখবেন প্রথমে যে পানি আসে নদীতে গোলা গোলা পানি স্রোত বয়, তো কিছু কিছু জায়গায় দেখবেন কিছু জেলেরা জাল ফেলাইলে খুব মাছ পায়, আবার কত জেলেরা দিন চলে যায় কয় না রে আজকে খেয়নটা ভালো জায়গায় পড়ে না, মাছ আজকে বেশি পাই নাই। আবার নদীর কিন্তু উইজান ভাটিও আছে, আছে না? তো উইজান ভাটি চিনে, এর যোগ চিনে, যোগ বুঝে যদি সুসময়ে জালটা কেউ খেপলাটা ফেলাইতে পারে তাইলে সে ভালো কিছু মাছ ধরতে পারবো, তা না হইলে সম্ভব না। খারাপ লাগে বাবা? কথাগুলো কি খারাপ লাগে? কত মানুষ না থাক, বেশি লোক না থাকে, আমার বাবা এই কথাটা বলে যে গান গাওয়ার জন্য অত লোকের প্রয়োজন হয় না, কয়েকজন শোনার মানুষ থাকলেই হয়। তো আপনারা সেই শোনার মানুষ, অত লোক লাগে না, কয়েকজন মানুষ থাকলেই হয়। তো আপনারা সেই শোনার মানুষ, আশা করি কথাগুলো খুব মূল্যবান কথা, সেজন্য আমি কথাগুলো জানি। যেই জনা ডুবারু ভালো আবুল চান মাছের খার সেই তো পেল, সিদ্ধি হলো যা ধরায় আমার সিদ্ধি। যেই জনা ডুবারু ভালো দয়াল রে মাছের খার সেই তো পেল, সিদ্ধি হলো যা ধরায় আমার সিদ্ধি। ওরে ভাবে আমি লালন ধাপ খেলা পা, ওরে দয়াল আমি লালন ধাপ খেলা পার, সার হলো মোর লাল পরা কেবল, সার হলো মোর
তাতে কইব লোমর মাছ ধরা তাতে কইব লোমর মাছ ধরা সারাদিন এই রাখো আট কুঠুরি নয় দরজা শুনছি না আমরা ওই গানের মধ্যে বাবাও কইল লালন সাইজির একটি গানেও আছে আট কুঠরি নয় দরজা মধ্যে মধ্যে ঝাড়কা কাটা আবার কয় 9.5 দরজা তারি 9.5 দরজা তারি লালন কয় যেতে পারি আরেকটা গানের কথা কোন দরজা খুলে ঘরের দেখেন একই মহাজন গান লেখছে কোথায় উনি বলছে 8টা কুঠুরি 9টা দরজা আবার কোনো জায়গায় কইতেছে 9.5 দরজা বলছে না এখন যদি 9 দরজা থাকে এই 9টা দরজা কি বোঝায় অনেকে কয় এই যে দরজা 2টা চোখ 2টা নাকের ভুইটে মুখের ভুইটে কানের ভুইটে এই যে এইভাবে 9টা দরজা আইসে বাজানরা যদি এই 9টা দরজা হয়ে থাকে এই দেহের মধ্যে অগণিত দরজা আছে কেমনে মানব দেহের মধ্যে যতগুলো লোম আছে এই লোমের গোড়া দিয়ে কিন্তু ঘাম বাহির হয় না কি বলেন হয় না যদি ঘামই বাহির হয় তাইলে কত দরজা অগণিত অভাব নাই কি বলেন অগণিত দরজা এখানে অভাব নাই এরও কিছু আধ্যাত্মিকতা আছে আসলে বাবা এই যে সাইজি বললেন এই 9টা দরজা আসলে কোন জায়গায় এই 9টা দরজা কোথায় মানব দেহে এই যে অন্যজনে যেইভাবে বোঝায় আমার বাবা আসলে ওইভাবে তার বোঝটা তো অন্যরকম হবে উনি হলো ফকিরাবুল সরকার উনি ফকিরি ঘরের মানুষ ওনার ঘরটাও কিন্তু পাঞ্জুসার ঘর আমাদের যে ঘরটা এই ঘরটা কিন্তু পাঞ্জুসার ঘর আমি এই জন্য কথাটা বাবার কাছে এখানে রাখলাম আসলে এই 9টা দরজা এই দেহের মধ্যে এই যে এই দরজা বাদে এটা আধ্যাত্মিকতা আছে এই 9.5 দরজা এই দরজাটা আসলে কোথায় সাইজি বলল 9 দরজা আবার কইল 9.5 দরজা দরজা কি আসলে 9টাই নাকি এই 9 দরজাই সারতে হইব বিষয়টা আসলে কি সারাদিন ধাপ খেলিয়ে হইলাম আমি বলহারা দয়াল হইলাম আমি বলহারা তাতে কইহ লোমর মাছ ধরা তাতে কইহ লোমর মাছ ধরা তাতে কইহ লোমর মাছ ধরা মুরব্বীর একটা কথা বলছে আগে এক শুনতাম মন গুণে হইল ধন আর আশা গুণে হইল বাসা কথাটা এই জন্য বলছি একটা কারণ আছে আজকে এখানকার যে আবহাওয়ার পরিবেশ আমাদের এই মানিকগঞ্জের ওই তরার এই পাশেটা একটু বৃষ্টি বৃষ্টি ও পাশে কিন্তু বৃষ্টি নাই আমাদের অঞ্চলেও বৃষ্টি যে ঝড় বৃষ্টি এখান দিয়ে হয়েছে বাবাজি যদি ফোন করে বলতো যে বাবা এটা হয়েছে আমরা কিন্তু মানতে বাধ্য ঠিক না বেশিরভাগ লোকই তাই করতো কিন্তু যারা প্রকৃত আমার নিয়ত দুজন মানুষ হোক আমার গুরু নামতে হবে
কি দুজন লোক হোক, সেখানে আমার মালিকের নামটা আলোচনা হবে, আমার হাকিমের নামটা আলোচনা হবে, আমার শাহাদুত বাবার নামটা আলোচনা হবে। এটাই আমার সবচাইতে বড় পাওয়া। আলোচনার একটা জায়গা আসছিল, এই যে গানটা রাশেদা সরকার করছে, এই গানগুলি এখন হয় না, এগুলি আত্মতত্ত্বের গান। কারণ আত্মতত্ত্ব না জানলে পরম তত্ত্ব জানা। সাইজি লালনও বলেছেন, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে, কুবৃক্ষে সুফল পেয়েছে আমার মনের ঘোর গেল না, দেখে শুনেও জ্ঞান হলো না। গানটা বড় মারাত্মক একটি জায়গার মধ্যে ছিল। সাইজি যে গানটা হলো, কই হলো মোর মাছ ধরা, এটা আমাদের পুকুরের মাছ না, খালবিল নদীর মাছ না। এই মাছটা আমার দেহ রাজ্যের মধ্যেই বসবাস করে। এই মাছ মারা পাল্লা করতাম আপনাকে সরকার সাহেবের সাথে, হইতো মাঝে মাঝে। দেখেন গানটার মধ্যে বলছে, সারাদিন ধাপ ঠেলিয়ে, আপনারা তো এই অঞ্চলে কিছু কিছু মানুষ মুরব্বীরা আছেন, মাছ মারার কিন্তু বহুত কায়দা বায়দা আছে। ওই যে ঘাসের ধাপ হয় না চক দিয়ে, ওর মধ্যে ঠেলা জাল পাইতো মানসি, ওই যাইরে জুড়ে কয়টা পুটি পুটি চান্দা মান্দা ঘুরেইছে মারতো। কিন্তু মূলত যারা মৎস্য শিকারী, তারা মাছ মারে, তাদের কাপড় চোপড় নষ্ট হয় না। হ্যাঁ, আমার জীবনে যা দেখছি তাই দুই একটা কথা বলি। আমরা তো আবার চর অঞ্চলের মানুষ। এই আষাঢ় মাসে যখন এই পানি আসতো, তখন মানুষ খাল দিয়ে কিন্তু বোয়াল মাছ মারতো জুতি দিয়ে কুবাইয়ে। এটা দেখছেন না বাজান? হ্যাঁ, ওই বানা দিয়ে গিট তো দুই পাশে টং পাইতে বসতো, চঙ্গু পাইতে নিয়ে বসতো বড় বড় বোয়াল মাছ। আর একটা শ্রেণীর মানুষ আছে, এরা বিভিন্ন অঞ্চলে নৌকা নিয়ে ঘরে বাইরে বেড়ায় আর চুরি বয়লা বেছে। হ্যাঁ, বাইতে ওরা হইল কঠিন মৎস্য শিকারী। ওই দেখতাম চরে, বালুর চরে যখন বৃষ্টির পানির স্রোত যায় না, জায়গায় জায়গায় কিন্তু খাল হয়ে যায়। ওই খালের ভিতরে আবার 8 মাস শুয়ে থাকতো। ওই বাইদের ওইগুলি খুঁজে 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 বাইর করে ওই যে একটা টয়া গাইতে তুই আসতো। টয়া পর্যন্ত চিহ্ন রাইখে আসতো। আর ওই নৌকা নিয়ে যাইতো, কোচ থাকতো। নৌকায় বসে বড় বড় মাছ। আবার যারা সাংলে জাল বাইছে আছে নাকি এমন মানুষ, সাংলে জাল বাবা দেখছেন না, 80-90 হাত কাশি দিয়ে ইলিশ মাছ মারে। কত শৌখিন নৌকা মাছ মারছে। তাদের নৌকা দেখলেই ভালো লাগতো, বিস্তা টিস্তা পাইতে একেবারে ও কাইলে নিয়ে সেইভাবে যাইতো। মাছের ঝিম চিনতে হবে। আমি যে নদীতে মাছ মারতে যাব, আগে নদীর খবরটা কি তা জানতে হবে। নদীতে এখন মাছ চলাচল করছে কিনা দেখবেন। যারা বড়শি দিয়ে মাছ মারে শিকারি, ওই যে টিকিট কেটে, যদি আকাশ আবহাওয়া হয়, 9 তারিখ মাছ মাইরে বেশি জুত পাওয়া।
তাহলে আকাশ যদি মেঘলা হয় তাহলে মাছ কিন্তু বেশি পাওয়া যায় না। তো এখন আমরা যেই নদীতে মাছ মারছি নদীর খবরও জানি না এটা মেঘলা আকাশ না আবহাওয়ার পূর্বাভাসটা কি, এগুলো গুরু ধরে জানতে হয়, এটা গুরু ধরে জানতে হয়। আমি দরবারে আজকে 5-6 বছর গান করি। দেখেন ওনার বয়স আমার জানা মতে 100-র উপরে। হ্যাঁ 100। ওনার মাও কিন্তু বেঁচে আছে। আমি গত বছর ওনার কদমে আমি সালাম করে আসছি। কি মানুষ! আজকে মায়ের শরীরটা খারাপ নইলে বাবা তো আজকে এখানে আসতো। আর আমরাও সেই মানুষ। এই হিসাব কিতাবগুলি আমাদের জানার খুবই দরকার। এই জন্য আমি একটা কথা বলি, আমরা যারা গান শুনতে আসি মুরব্বীরা, আপনার বাড়ি যদি যুবক সন্তান থাকে তাকে সাথে করে গান শুনতে আসবেন। ও যদি এই জ্ঞানটা লাভ করে তাহলে আমি ভালো একজন সন্তানের বাবা হতে পারবো। আমাদের শরীয়তে আলেমরা বলে না একজন ছেলে আলেম বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর দরজা তৈরি হয়ে যাবে, কয় না? কোন আলেম? এই কথাটা বাস্তব। আলেম কাহাকে বলা হয়? যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত, ইলমে জাহির, ইলমে বাতেন, এই এলেমগুলি যারা অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। আর এই এলেম অর্জন করতে হইলে অবশ্যই অবশ্যই একজন পীরের দরবারে, কামেল মুর্শিদের দরবারে যেতে হবে। কামেল মুর্শিদের দরবার হলো মানুষ গড়ার শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য মুরব্বীদেরকে আমি বারবার বলি যে আমাদের এই সন্তানগুলিকে এই বিষয়টা জানাতে হবে। তো একটা গানের কথা বলছে আমার বাবা, সেটা বলবো। তো সাইজের একটি গান যেহেতু করেছে, একটা সাইজের গান না করলে তো গানটা অপমান করা হয়, তাই না? তা আমি সাইজের একটি গান আমি করব, আর কথা বলবো না। তো দেখা হলো বাজান ঠিকই, কিন্তু একটু পরে এ দেখাটা আর একটু আগে হওয়া উচিত ছিল। সেখানে দু একটা কথা গান বলবো, আগে সাইজের একটি গান শোনাই। দেখ দেখি প্রেম নদীর জলে সুন্দর ভরে ডুবে দাগে দেখি প্রেম নদীর জলে, মিন রূপে সাই খেলে, যেটা মিন আসতে মিন মানে হলো মাছ। এই মাছটাকে আমার স্বয়ং সাইজি, স্বয়ং সে নিজেই মাছ, কিন্তু সে মাছ সবসময়। রজ্জবালী দেওয়ান সাহেব বাবার একটা গান আছে না, বৎসরে 36 দিনে প্রভু এসে দামাইল করে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে, সাঁতার জানলে সাগরের মধ্যে পড়ে মানুষ কিনার পায়, আর সাঁতার না জানলে গিরে পানির মধ্যে ঠাস হয়ে পড়ে মরে, তাই না? সেই জন্য সাইজি কি বলছে, ওই মিনটা হলো আমার সাই। প্রেম ডুবারু না হলে মিন বাঁধবে না আর জালে, প্রেমে ডুবারু না হলে মিন বাঁধবে না আর জালে, ডুবে তাকে দেখি প্রেম নদীর জলে, মিন রূপে সাই খেলে, ডুবে তাকে দেখি প্রেম নদীর জলে, মিন রূপে সাই খেলে। ডুবে
ছেলে জুদেল বড় সেলাদি ভ্রমিয়ে চার যুগাবধি কেউ না তারে পেলে ছেলে জুদেল বড় সেলাদি ভ্রমিয়ে চার যুগাবধি কেউ না তারে পেলে মন কেউ না তারে হায় হায় খারি করে দিন রয় চিরদিন প্রেম সিন্ধু স্থলে খারি করে মিন খার করে মিন রয় চিরদিন প্রেম সিন্ধু স্থলে ও ডুবে তাকে দেখি প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে ও ডুবে তাকে দেখি প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে ত্রিমোহনার সেই সন্ধি খুলতে পারলে সেই তো বন্দি প্রেম ডুবারু হলে ত্রিমোহনার সেই সন্ধি খুলতে পারলে সেই তো বন্দি প্রেমে ডুবারু হলে মন হায় হায় তবে সেমিন আসবে হাতে আপনাই আপনি চলে ওরে তবে সেমিন আসবে হাতে আপনাই আপনি চলে ডুবে দেখি প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে ডুবে দেখি প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে আমি কারো সামনে প্রশংসা না করা ভালো, তারপরেও তো আবার সত্য অস্বীকার করলেও তো বহু দরবারে গানে গেছি আপনাকে দোয়ায়, বাড়ির মধ্যে যাওয়ার সুযোগ তো আর হয় না, মেলা বাড়িও আটকাই নেই টাটকাই থাকে পর্দা মর্দা আদে গিরা। আর আমার এই বাবাদের এখানে আসলাম, উনি ওনার সহধর্মিনী ছেলে বাচ্চা কাচ্চা সহ এরা ফ্যামিলি, এটার নাম ইসলাম। এটার নামই কি? ইসলাম। আমি ধর্ম কথা কই, আমার ছেলে এটা পছন্দ করে না। আচ্ছা কোন কামে লাগবে? হ্যাঁ, তাহলে নূহ নবীর বংশ হয়ে যাবো না? নূহ নবীর ছেলে কেনান মানলো না, বউ মানলো না, কত কষ্ট তাদের হয়েছে। আর এই জায়গাটা খুব ভালো লাগছে, আমার মা বাবা ভাইয়েরা সবাই আসরের মধ্যে বসলো, সবাই এই যে বিষয়গুলি, কতজন কবির সরম লজ্জা নাই, একেবারে সারে খারে গেছে। কইব না এগুলো,
কুল ধুয়েকে জল খাইব কুলের মুখে দিব ছাই যদি আমার প্রাণ বন্ধুরে পাই যাই যাবে মোর জাতে কুলমান তাতে ক্ষতি নাই যদি আমি আমার শাহাদত চান্দে পাই। এটাই হলো বিষয়। তো সাইজি যেখানে গানটা করছেন, ত্রিমোহনার যেই সন্ধি খুলতে পারলে সেই তো বন্দি, প্রেম ডোবারও হলে তবে সেমিন আসবে হাতে আপনা আপনি চলে। নদীর খবর নদীতেই মানুষে জানায়, নদীর খবর নদীতেই জানায়, এ নদীতে কথা কয়, এই নদীতে কথা বলে। কথা খুব বিষয়টা, এই জন্য যোগাযোগটা আগে ঠিক রাখতে হবে। আমরা তো বাজান বিনা দাওয়াতে খাওয়া মানুষ। কি কয়দিন দাওয়াত দিছে আপনি রে? কয়দিন দাওয়াত আমার দিছে? আমি তো বিনা দাওয়াতে, আমি আমার কথা কই, আপনারা না, আমি বিনা দাওয়াতে খাওয়া মানুষ। আর সাধকরা দাওয়াত ছাড়া খায় না, তারা যোগে জাগে, তাদের ভাব আদান প্রদান, ভাবে ভাবে আদান প্রদান হয়। সে বিষয়গুলি এই আলোচনা কিন্তু সবাই মিলে করা যায়, ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই মিলে, কারণ আপ্ততত্ত্ব সবাই মিলে আলোচনা করা যায়। তো সেই জন্য আমি আর আজকে বললাম না, যদি মালিক কখনো সেই পরিবেশ আবার করায়, তবু গানটা করছেন বিধায়ী সাইজির গানটা সর্বসাধন প্রেমা সিন্ধু মিলবতার দীনবন্ধু সিরাজে সাজায় বলে দরবেশ এই সরব নিয়ে বেজাল আছে বাবা। আমরা তো গুরুজন মানুষ। আচ্ছা, সরবটা আমরা কি বুঝি বাজান? সরব কি? যাকে এক বাজান দেখাইছে এইটা স্বরূপ, তাই তো? ঠিক তো? আচ্ছা, এটা যদি স্বরূপ হয় তাহলে পীর ধরলেন কে? রাখো, যদি এটা স্বরূপ হয় আপনি পীর ধরছেন কেন? তাহলে ওটা কোন রূপ? আমার কথাটা বুঝে আইছে? কুরআন শরীফে বলছে আল্লাহ, তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে সিজদা করো, তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে সিজদা করো। তাহলে আপনি যখন সাধনা করেন, ধ্যান করেন, কারে দেখেন? আপনার মুর্শিদকে দেখেন। তাহলে আপনার মুর্শিদকে দেখেন, তাহলে আপনার বললেন যে এটা আমার স্বরূপ, তাহলে ওটা কোন রূপ? হ্যাঁ, গুরুরূপ হইল স্বরূপ, যে রূপের সাধনা আপনি করেন, যেটা সেজদার যোগ্য রূপ, যেইখানে সেজদা করলে মুক্তি পাওয়া যায়, ওটা হলো স্বরূপ। এই জন্য নবী রাসূল আউলিয়া উলিয়াদের রূপ হলো সেজদার যোগ্য রূপ, তাই মানুষ সেখানে সেজদা করে। সিংহের কোটি কোটি টাকার মালিক আছে না? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক আছে, এগো পাই যায় ভক্তি চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু শাহাদত বাবার পায়ের পার দিয়ে মানুষ উপরে পড়ে, মিজান সার পায়ের উপরে মানুষ উপরে, রশিদ সরকারের মাজারের উপরে পড়ে। কেন? ওটা সেজদার যোগ্য রূপ।
ওটা হলো স্বরূপ। কথাটা মনে রাখেন। ওই স্বরূপ যখন এই রূপে মিলিত হবে তখন হলে আপনার স্বরূপ জাগ্রত হবে। ওই রূপ যখন এই রূপের সঙ্গে মিশ্রিত হবে, একাকার হবে, তখন এই স্বরূপে রূপ আছে গিলটি। রূপ সাধন করে ভাবে নিষ্ঠা যারা, স্বরূপে রূপ আছে গিলটি করা। ওই স্বরূপটা এই রূপের মধ্যে যখন জাগ্রত হবে তখন মানুষ তারে ভক্তি করার জন্য এমনি পাগল হয়ে যাবে। স্বরূপ সাধন প্রেমা সিন্ধু মিনবতার দীনবন্ধু সিরাজ সাজায় বলে, আরে স্বরূপ সাধন প্রেমা সিন্ধু মিনবতার দীনবন্ধু সিরাজ সাজায় বলে, কেন লালন হইলি এমন আত্মতত্ত্ব ভুলে, সাই খেলে ওরে ডুবে দেখি প্রেমে নদীর জলে, মিন রূপে সাই খেলে। পারবেন কি ওই? এখন কারো কাছে কাম আছে? এখন সব নিয়ে আকার নাকি আকার? হ্যাঁ, সব নির্বিকার নিয়ে আকার। এখন কোথায় আছি আমরা? প্রেম শহরে বসবাস করছি, প্রেমের ভুবনে আছি। এই জন্য একলা মাছ মারবার যাইও না, একলা গেলে ঝামেলা আছে। এই গাঙ্গে মাছ মারবার গেলে পারে শাহাদত তোমার সাথে নিয়ে যাইও। এই গাঙ্গে মাছ মারতে গেলে আপন আপন মুর্শিদকে সাথে নিয়ে যাইও, তাহলে মাছ ধরে পারবে। আর না হইলে ওই যে মহেন্দ্র ঘোষের একটা গান আছে রে, সেটা হলো করি মানা বারে বারে জেলে তুই যাইস নে জলে, হিজল বনের জলাশয় জিওল মাছের বড় ভয়, বাজারি বাতাসি মাছ গুড়গুড়ি জিম সারে জেলে তুই আছে ডুব লেগা সে ভরা পারি, কি কয় মাঝখানে ত্রিভুজ খারি, ঠাই মেলে না অঘাত পানি নঘা নামাইলে, দিনের বেলায় করে ভয় রাতের বেলা আর কে বাজায়, কতজন নামলো জলে উঠলো না। এক বেটা লোভের বসে নিশিরাত পূর্ণ মাসে জাল নিয়ে জাল ফেলাইলো চিতইলেরও বিলে, পাতাল বেদির বলকা দেখে টুনি গেল ছুটে, দেখে নদীর বক বাগানি কে দেখে আর তার কাপুনি, অবশেষে জাল ফেলাইয়া মাল কুচাইয়া দৌড়াইয়া সারে। বাউল মহিন্দ্র কয় মন রে চাষা, মাছ ধরিতে করো আশা, ভাঙ্গো আগে ভুলের বাসা, জাল মারোগে দক্ষিণ ঘাটের বাঁকে, জালে বাধা পড়বে মিন, গভীর জলে ছাড়তে থাকবে ঝিম, জালটা নিলে উঠবে না আর মিন মাকড়ার। আমাকে তো পাতাল বেদের বলকের দিকে টুনি আগে ছুটে যায়, হেসে কাঁপতে কাঁপতে কয়েক বেটা মাফ করে দিন আমাদের। এই জন্য বাবা অনেক ভালো একটা জায়গা আলোচনা, এগুলি তাজা কথা, এগুলি তাজা। তো সেই জন্যে
আমি আর এদিকে না গেলাম, আমি অনেক কথা হলো, ভালো লাগছে। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই। সেই দোয়াটা চাই বড়লোক হওয়ার জন্য না, ধনী হওয়ার জন্য নয়, বড় গায়ক হওয়ার জন্য নয়, বড় মানুষ হওয়ার জন্য নয়। সেই দোয়াটা চাই আমার মালিক, আমার দয়াল যদি আবার আমাকে ধরায় কোনো কাজে পাঠায়,